بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সূরাতুল জুমআর দ্বিতীয় আয়াতটা আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ, যেটা আল্লাহ বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তো এখানে আমরা যদি শুরু করি বিসমিল্লাহ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তো এখানে সর্বনাম দিয়ে একটা আয়াত শুরু হচ্ছে, একটা বাক্য শুরু হচ্ছে। এখানে সর্বনামটাকে আমরা কি নাম দিতে পারি? মুবতাদা। মুবতাদা। হুয়া হচ্ছে আমাদের মুবতাদা। এখন মুবতাদার ব্যাপারে এরপরে যে তথ্যটা আসবে সেটা আমাদের খবর হবে। তো এরপরে হুয়ার ঠিক পরে আমরা দেখতে পাচ্ছি আল্লাযী। আল্লাযী ইসম মাউসুল। আহ এখন ইসম মাউসুল যেহেতু আছে, নিশ্চয়ই তার ঠিক পরেই তার সিলাতুল মাউসুলটা আসবে। হুয়া মানে তিনি। আজকে যদিও বা আমরা অনুবাদটা হয়তো লিখবো না, আজকে শুধু আমরা ব্যাকরণটাই দেখার চেষ্টা করবো, কারণ আয়াতটা অনেক বড় এবং এখানে কিছু ব্যাপার নিয়ে কথা বলতে হবে, যেটা আমরা আগে কথা বলি নাই। আজকে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু আয়াতে যদি সামনে আসে আমাদের কত কথা বলতে হবে। তো হুয়াল্লাযী বাআসা, এখানে আহ, তিনি তিনি হলেন যিনি। আমরা জানি যে মুবতাদা এবং খবরের মাঝখানে আমরা একটা হলেন আছেন এ ধরনের কিছু একটা আমরা বসাতে পারি। ব্রেক যেখানে থাকে সেখানে আমরা একটা হলেন আছেন এরকম কিছু একটা শব্দ আমরা দরকার হলে বসাতে পারি। তো তিনি হলেন যিনি। তো আল্লাদি মানে হচ্ছে যিনি। এখন আল্লাদি আমাদের ইসম মাউসুল, এরপরে যে সিলাতুল মাউসুলটা আমরা আহ দেখবো সেটা হচ্ছে, আপনারা কতটুকু আইডেন্টিফাই করতে পেরেছেন জানি না। এখানে বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিন, এই পর্যন্ত হচ্ছে আমাদের সিলাতুল মাউসুল। ঠিক আছে। তো যদিও বা আপনার এরপরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এই পর্যন্ত আসলে আপনার এই যে যতটুকু আমি হচ্ছে করেছি, হাইলাইট করেছি তার সাথে কানেক্টেড। তো আপাতত আমরা এতটুকুকে সিলাতুল মাউসুল বললাম। এখন তাহলে সিলাতুল মাউসুলের ভেতরে যদি আমরা আসি, বা আথা, প্রথম যে ফেয়ালটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বা আথা। তো বাআসা মানে হচ্ছে আপনার পুনরুত্থিত করা, বা আহ, পুনরুত্থিত করা না, আপনার হচ্ছে রেইজ করা, বা আপনার বের করে নিয়ে আসা, উত্থান ঘটানো। বাআসা মানে হচ্ছে উত্থান ঘটানো। তো বাআসা, ইয়া বাআসু, বাআসা, ইয়া বাআসু, তাহলে এটা কোন ফ্যামিলি দাঁড়ায়? ফাতাহা। ফাতাহা ইয়াফতাহু ফ্যামিলি, আহ, বাআসা ইয়া বাআসু। তো এটার মানে হচ্ছে উত্থান ঘটানো। এখন এখানে তাহলে বাআসা হুয়া অবস্থায় আছে, এবং হুম। আমরা বুঝতে পারছি যে আমাদের যে সিলাতুল মাউসুলটা সেটা একটা জুমলা ফেলিয়া, ফিআল মাদি বা ফাতাহার মতো। তারপরে আছে ফিল উম্মিয়িনা। তো জুমলা ফেলিয়াতে যখন আমাদের জার মাজরুর আসবে, সেটা হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল ফিআল, মুতাআল্লিক বিল হুম। ফিআল। ফিল উম্মিয়িনা হচ্ছে মুতাআল্লিক বিল ফিআল। হুম। এখন এই হাইলাইট করা অংশটার পরের পার্টটা দেখার আগ পর্যন্ত কিন্তু আসলে আমরা ফিল উম্মিয়িনার উপরে এরকম কোনো কমেন্ট করতে পারছি না যে এটা কি মুকদ্দাম নাকি ঠিক জায়গাতেই আছে। তো যখন আমরা পরের অংশটার দিকে তাকাচ্ছি, দেখেন রসুলান মিনহুম। তো রসুলান নাসব অবস্থায় আছে, এটা দেখে আমাদের বুঝতে পারা উচিত যে এটা আসলে এখানে রোলটা কি, মাফুল কি বিহি। রোল প্লে করছে এখানে রসুলান মাফুল বিহি নাকি? বা ফুল মাফুল বিহি। বিহি। ইয়েস। হ্যাঁ, তো বাআসা তিনি উত্থান ঘটিয়েছেন, রসুলান একজন রসুলের। তো তার মানে যেহেতু আপনার ফিল উমিন আর পরে রসুলান এসছে মাফউল, সেহেতু আমরা বুঝতে পারছি যে ফিল উমিনা, এই এই অংশটা হচ্ছে আপনার মুকদ্দম।
মুতাআল্লিক বিল হুম। ফিআলটা মুকদ্দাম। এখন রসুলান মিনহুম, এটা এই পার্টটা কি আপনারা ফিগার আউট করতে পেরেছেন কিনা? এই এতটুকুর মধ্যে সম্পর্ক কি রসুলান মিনহুম? মিনহুম কি আরেকটা এটা মুতাআল্লিক বিল ফিআল কিনা? না আপু, এটা মনে না। হচ্ছে মাউসের আহ, সিফা, হুম। আহ, হ্যাঁ, জটিল সিফা। সিফা যেটা। রসুলাম মিনহুম, সিফা। এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করেছিলাম। রসুলাম মিনহুম যখন একটা নাকিরা ইসম বা একটা সাধারণ ইসম, কমন ইসমের পরে যখন একটা জার মাজরুর আসবে, সেটা সিফা হিসেবে কাজ করবে, জটিল সিফা। ও, তো আমরা যে ধরনের মাউসুফ সিফা দেখে অভ্যস্ত, এটা সেটার বাইরে বাইরের পড়ে, সেই আপনার বাউন্ডারির বাইরে পড়ে এই ধরনের মাউসুফ সিফা। তো সাধারণত আমরা দেখে আসছিলাম যে মাউসুফ সিফা হচ্ছে দুইটা ইসমের চারটা প্রপার্টি একই হবে। তো শুধু ওইটাই যে মাউসুফ সিফা ব্যাপারটা তা না, মাউসুফ সিফার আরো ধরন আছে, আরো আপনার কমপ্লিকেটেড সিফা হয়, জটিল সিফা হয়, এটা সেরকমই একটা। তো রসুলান নাকিরা অবস্থায় আছে, এরপরে যখন জার মাজরুর আসলো, এটা হচ্ছে আহ মাউসুফ সিফা, সিফা হিসেবে কাজ করছে। তো একজন রসুল তাদের মধ্য থেকে। তো তার মানে এই রসুলান মিনহুম এই পুরাটাই হচ্ছে আমাদের মাফউল বিহি, আহ মুআখার, মাফউল বিহি মুআখার, পুরাটাই মাফউল বিহি, যেহেতু মাউসুফ সিফা। তো তার মানে বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এতটুকু হচ্ছে আমাদের সিলাতুল মাউসুল, আল্লাযী ইসম মাউসুলের জন্য। হুম। ঠিক আছে, এখন তারপরে তারপরে যে শব্দটা আছে ইয়াতলু, ইয়াতলু এটা নিয়ে এখন হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে যে ইয়াতলু। তো ইয়াতলু একটু অনিয়মিত সরফ, যার কারণে আপনার মনে হতে পারে যে এটা দুইটা জিনিস এখানে সমস্যা। একটা হচ্ছে আপনার এটা দেখে মনে হতে পারে যে আপনার এটা হচ্ছে হালকা বা সবচেয়ে হালকা অবস্থায় আছে কিনা, এই ধরনের কিছু কিনা। তো এবং এটার ফাইলটা কি আপনাদের মনে হতে পারে যে এখানে সবকিছু তো হুয়া, এর আগ পর্যন্ত আমরা যত কিছু দেখছি হুয়া, এটা কিন্তু হুয়া, হুয়া তো একদম ডিরেক্ট দেয়াই আছে হুয়া, এটা নিয়ে তো আর সন্দেহের কিছু নেই। আল্লাহ দি এটাও কিন্তু আপনার হুয়া, বা আসা এটাও কিন্তু হুয়া, সবকিছুই হুয়া। তো হঠাৎ করে আবার কেন ইয়াতলু দেখে তো মনে হচ্ছে যে এটা হুম, আপনার ইয়াম শুরু না যেরকম সেরকম, অর্থাৎ এর ফাইলটা কি হুম কিনা সেরকম মনে হচ্ছে। তো আসলে সেটা না, এটার ইয়াতলু যেটা, এটার ফাইলটাও আসলে হুয়া। কিভাবে এবং শেষে কেন আলিফ আছে এরকম কারণ হচ্ছে এটা একটু অনিয়মিত সর্ট। তো এটা হচ্ছে আপনার তালা, এটা আপনার আমি যদি মূল হরফগুলো আগে বলি, মূল হরফগুলো হচ্ছে তা, লাম আর হচ্ছে ওয়াও, এবং এর ফ্যামিলিটা হচ্ছে নাসারা ফ্যামিলি। তো যদি সেটা হয় তাহলে এটাকে আমার কি লিখতে হবে? ইয়াতলুলু, ইয়াতলু। আমি যদি নাসারা ইয়ানসুরু যেটা আমরা শিখে আসছি এতদিন সেটার মতো করে যদি আমি লিখি হুবহু, তাহলে এটা দাঁড়ায় হচ্ছে তালাওয়া ইয়াত ইয়ানসুরু ইয়াতলুহু, এরকম ইয়াতলু, তালাওয়া ইয়াতলু, ইয়াতলুহু। ইয়াতলু। তো এই তালাওয়া ইয়াতলুহু, এই যখন আপনার আহ, শেষে এরকম একটা যখন আপনার ওয়াও, আলিফ অথবা ইয়া বা ভাওয়েল যদি থাকে, এই তিনটা লেটারের কোনোটা যদি থাকে, আরবরা সেটা এভাবে রাখে না, রাখতে দেয় না, বরং তারা এটাকে আরেকটু স্মুথ করতে চায়। যার কারণে তারা এর কোনো ভাই বোন বা আপনার আলিফ, ওয়াও, ইয়া এই তিনটার মধ্যে যার সাথে মিলে বেশি তাকে দিয়ে রিপ্লেস করে দেয় একটাকে আরেকটাকে। এই কথার মানে হচ্ছে যে তালা এর লামের উপরে কিন্তু জবর আছে, তো এই জবরের সাথে যেহেতু আপনার আলিফটা যায়, তাই তারা তালাওয়া না বলে ওয়াও এর যেই আপনার ভাই বোন আলিফ, সেটাকে দিয়ে এটাকে একটু স্মুথ করে বলে তালা। ঠিক আছে, তো তালা আসলে আপনার এখানে মূল হরফ তিনটা, রুট লেটার তিনটা হচ্ছে তা, লাম আর হচ্ছে ওয়াও। এবং এখানে ইয়াতলুহু, এটা তো আরো বেশি অমসৃণ, শুনেই বোঝা যাচ্ছে যেটা আরবরা এভাবে রাখবে না। তারা কি করবে, এখানে আপনার ইয়াতলুহু পেশ তো আছেই, ওয়াও আছে, তারা শুধু শেষে একটা সুকুন দিয়ে দেবে, একটা জজম দিয়ে দেবে এটাকে স্মুথ করার জন্য। তো তালা ইয়াতলু, ঠিক আছে, এটা নাসরা ফ্যামিলি। এখন এই যে ইয়াতলু এটা কিন্তু হুয়া ইয়াতলু। তো এই যেহেতু শেষে একটা জজম আছে, তাই তারা লেখার সময় অনেক সময় এটাতে আলিফও দেয়। এটা একটা লেখার একটা ব্যাপার। ঠিক আছে, এটা এমন না যে আপনার হুম ইয়ানসুরুনা ছিল সেখান থেকে কোনো কারণে হালকা বা সবচেয়ে হালকা এরকম কিছু হয়েছে, ব্যাপারটা তা না। এটা হুয়া ইয়াতলু, হুয়া ইয়ানসুরুর মতো।
হুয়া ইয়াতলু হুয়া ইয়ানসুরুর মতো। يكون ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? তার মানে ইয়াতলু এর ভেতরের ফাইল কিন্তু আসলে হুয়া। তো এখন জি, এটা কিন্তু আপু আমি বুঝতেই পারিনি, এটা হোম হোম ভাবছিলাম কিন্তু মেলাতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল এটা তো হোম, কিন্তু হ্যাঁ, এই আলিফটা শেষে দেখে আমাদের খুব স্বাভাবিক এই এই কনফিউশনটা আসা যে আপনার এটা হোম কিনা, কিন্তু এটা আসলে অনিয়মিত সার্ফের কারণে শেষে লিখার একটা ব্যাপার হচ্ছে যেখানে আলিফটা দেওয়া হয়েছে। তো এটা আসলে হুয়া ইয়ানসুরুর মতো হুয়া ইয়াতলু। يكون المطر এখন তারপরে যদি আমরা একটু সামনে আগাই, ইয়াতলু একটা ফেল মুদরে, ভালো কথা। তার মানে এরপরে আলাইহিম আছে, এটা তাহলে মুতাআল্লিক বিল ফেল, সেটাও ভালো কথা। এবং তারপরে আছে দেখেন আয়াতিহি, আয়াতিহি, আয়াতিহি এর মধ্যে কোন বাক্যাংশ বিদ্যমান? ইদোফা আপু। ইদফা, ইদফা। হ্যাঁ। এবং আপনাদের কাছে কি মনে হয় আয়াতি এটা কোন অবস্থায় আছে, স্ট্যাটাস কি? এটা হচ্ছে নাসব, আয়াতি, নাসব অবস্থায় আছে আপু। হ্যাঁ। তো আমরা কিন্তু জানি যে মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন, আতিন আতিন নাসব অথবা জার। এখন এখানে কোনটা সেটা আমরা কিভাবে বুঝবো? এখন এখানে আসলে আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করতে পারি এখানে, যে এখানে আসলে জার হওয়ার কিন্তু কোনো কারণ নাই। আয়াতি যে জার হবে তার জন্য তো একটা কারণ লাগবে, হয় এটাকে মুদাফ ইলাইহি হতে হবে অথবা তার আগে একটা হার্ফ জার থাকতে হবে। সেরকম কিছু যেহেতু নাই, সেহেতু আমরা এলিমিনেশন করে আমরা চিন্তা করতে পারি যে এটা নাসব অবস্থায় আছে। আর তাছাড়াও ইয়াতলু যেহেতু ফেল, তো আয়াতি নাসাব যদি হয় সেক্ষেত্রে এটা এভাবেও আমরা মেক সেন্স করতে পারি যে এটা হয়তো মাফউল। ঠিক আছে, এবং এখানে উত্তরটা সেটাই, এটা নাসব অবস্থায় আছে এবং এটা ইয়াতলুর জন্য মাফউল। এখন তার মানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি এটা আমরা দেখলাম। এখন ইয়াতলুর সাথে আপনার এই যে বাক্যের আগের যে পার্টটা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এটার কি সম্পর্ক? ইয়াতলু কি একটা নতুন বাক্য শুরু হয়েছে নাকি এটার আগের অংশটার সাথে কোনো কানেকশন আছে, সেটা এখন আমাদেরকে একটু দেখতে হবে। এবং এটার জন্য হচ্ছে আমাদেরকে একটু ডিটেইলে যেতে হবে, কারণ এটা এর আগে আমরা দেখিনি কখনো। যদিও আমরা এই রসুলান মিনহুম এই জটিল সিফাটা আমরা দেখেছি, কিন্তু ইয়াতলু অনেক সময় যে আপনার ফেয়াল ও সিফা হিসেবে কাজ করে এটা আমরা এর আগে দেখিনি। এটা আজকে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, এর আগে হচ্ছে আমরা সবসময় দেখে আসছি যে একদম ইন্টেন্সিভ ওয়ান থেকে, যে মাউসুফ সিফা হচ্ছে আমাদের চারটা প্রপার্টি মিলবে, মুসলিমুন আলিমুন। আমাদের ক্লাসে এই উদাহরণটাই দেওয়া হয়েছে, আমি এটাই দিলাম। মুসলিমুন আলিমুন, এখন আপনার অবস্থা যে কোনোটাই হতে পারে, কোনো সমস্যা নেই, বাক্যে কোথায় বসছে সেই হিসেবে আপনার রোল প্লে করবে। হতে পারে মুসলিমুন আলিমুন, হতে পারে যে মুবতাদা, তখন সেটা রফা হবে। ঠিক আছে, একজন জ্ঞানী মুসলিম, আহ একজন জ্ঞানী মুসলিম ধরলাম, বললাম একজন জ্ঞানী মুসলিম ভালো, এটা একটা জুমলা ইসমিয়া, সেখানে মুসলিমুন আলিমুন মুবতাদা হিসেবে কাজ করছে। তারপরে আপনার যদি আমি বলি যে আমি একজন জ্ঞানী মুসলিমকে দেখেছি, তাহলে এই বাক্যে মুসলিমুন মুসলিমান আলিমান এটা মাফউল হিসেবে কাজ করছে। আর যার হিসেবেও হতে পারে মুসলিমিন আলিমিন, যে একজন জ্ঞানী মুসলিমের বাড়ি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা যা, তো কোন অবস্থায় থাকবে সেটা ডিপেন্ড করে বাক্যে কোথায় বসছে। তো বেসিক্যালি আমরা মাউসুফ সিফা, আহ আপনারা কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন নাকি আজানের সাউন্ড আসছে? শোনা যাচ্ছে আপু। আচ্ছা, এখানে আজান অনেক লাউড, তো আপনারা একটু শুনতে পেতে পারেন। আচ্ছা, তো তাহলে আমরা আগাই, যেহেতু সাউন্ড ক্লিয়ার আছে, সমস্যা নেই। তো মুসলিমিন আলিমিন এটা হচ্ছে আপনার আহ, যেটা আমি বলছিলাম যে এতদিন আমরা বেসিক যে মাউসুফ সিফাগুলা শিখে আসছি সেটা ছিল যে আপনার দুইটা ইসম, দুইটা ইসমের চারটা প্রপার্টি হুবহু সেম থাকে। এটা এক ধরনের মাউসুফ সিফা যেটা আমরা জানি খুব আগে থেকে। আরেক ধরনের মাউসুফ সিফা এরপরে আমরা দেখেছি যে যদি কোনো নাকিরা ইসম, যদি কোনো নাকিরা ইসম এরপরে যদি আপনার আহ, একটা চার মাজরুর আসে, যেমন আমি যদি বলি মুসলিমুন মিন
বললাম ধরেন বাংলাদেশ, ঠিক আছে, বললাম বাংলাদেশ, বাংলাদেশ একজন মুসলিম বাংলাদেশ থেকে, একজন মুসলিম বাংলাদেশ থেকে। তো এখন এখানেও আপনার হচ্ছে মুসলিমও হতে পারে, মুসলিমান হতে পারে, মুসলিমিন হতে পারে, ডিপেন্ড করে যে বাক্যে কোন রোলটা প্লে করছে। এখন তো এইটা হচ্ছে আরেক ধরনের মাউসুল সিফা। তো এখানে আমি বলতে পারি বাক্যটা ধরেন একজন মুসলিম বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে একজন মুসলিম উপস্থিত আছেন বলি, যে একজন মুসলিম বাংলাদেশ থেকে উপস্থিত আছে। তো এখানে আপনার এটা জুমলা ইসমিয়া, সেক্ষেত্রে আপনার দেখেন এই যে আমি বললাম মুসলিমুন মিন বাংলাদেশ, একজন মুসলিম বাংলাদেশ থেকে, এটা কিন্তু পুরাটাই মুক্তাদা হিসেবে কাজ করছে, এবং এখানে মিন বাংলাদেশ ইজ আপনার সিফা, মুসলিমুন শব্দটা সিফা, এটা একটা। এখন আমি যদি বলি এটা হচ্ছে দ্বিতীয় ধরনের সিফা, মাউসুফ সিফা, দ্বিতীয় ধরনের মাউসুফ সিফা। এখন আমি যদি বলি মুসলিমুন ইয়ানসুরু, মুসলিমুন ইয়ানসুরু, মুসলিমুন ইয়ানসুরু, এই ক্ষেত্রে ইয়ানসুরু যে ফেয়ালটা সেটা মুসলিমুন শব্দটার আপনার সিফা। এক্ষেত্রেও আপনার শর্তটা একই, যে আপনার যেই মাউসুফটা থাকবে তাকে নাকিরা হতে হবে বা কমন হতে হবে, ঠিক আছে, সাধারণ হতে হবে। সেটা যদি হয় সেক্ষেত্রে একটা ফেয়াল হতে পারে, ফেয়াল মুদরে হতে পারে, ফেয়াল মাদি, সেই ফেয়ালটা ওই নাকিরা ইসেমটার, সাধারণ ইসেমটার সিফা হিসেবে কাজ করবে যদি মেক সেন্স করে ওইভাবে, ঠিক আছে। তো এখানে তাহলে এটার অনুবাদটা আমরা কিভাবে করবো, মুসলিম ইয়ানসুরু, এটার অনুবাদটা একজন হবে যে একজন একজন মুসলিম মুসলিম, সে সাহায্য করে। না সেটাকে আমরা এখন উঠিয়ে দিতে হবে, সিফা যেহেতু ইয়ানসুরু এখন সিফা হিসেবে কাজ করছে, সেহেতু একজন মুসলিম যিনি বা যে, এই যে শব্দটা আসবে এই সিফার কারণ, যে সাহায্য করে, আচ্ছা, ঠিক আছে। তো যখন এরকম ফেয়াল আপনার সিফা হিসেবে কাজ করবে নাকিরা ইসমের, সেই কনসেপ্টটা থেকে এই যে শব্দটা আসবে, যে বা যিনি, একজন মুসলিম, আ মুসলিম দ্যাট হেল্পস, আ মুসলিম হু হেল্পস ইন ইংলিশ, ঠিক আছে। তো বাংলায় যদি বলি একজন মুসলিম যে সাহায্য করে। তো এই সেম জিনিসটাই আয়াতে এখানে ঘটছে, রসুলান নাকিরা ইসম, এবং এরপরে আসছে ইয়াতলু। এখন এখন এখানে আরেকটা কথা, যে আমরা তো জানি মাউসুফ সিফা দূরে দূরে থাকতে পারে, তাদের মধ্যে লং ডিস্টেন্স হতে পারে। তো এই আপনার এই যে ফেয়াল সিফা হচ্ছে নাকিরা ইসমের, এই ক্ষেত্রেও সেই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল, সেটা প্রযোজ্য যে দূরে দূরে থাকতে পারে। এবং এই আয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা দূরে আছে, কারণ তাদের মাঝখানে কিন্তু এই যে মিনহুম জার মাজরুরটা কিন্তু বসছে, তার মানে এই মাউসুফ সিফাও দূরে দূরে থাকতে পারে। তার মানে ইয়াতলু যদি মেক সেন্স করে ওইভাবে, যদি আপনার অর্থটা ওইভাবে যদি আপনার বোধগম্য হয়, যৌক্তিক হয়, তাহলে হ্যাঁ, দূরে দূরে মাউসুফ সিফা থাকতে পারে, যেমন এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার মানে এটা হচ্ছে ইয়াতলু, যখন আমি বলছি ইয়াতলু রসুলান ইসমটার সিফা, তখন আসলে আলটিমেটলি বাকিটাও যে সিফার মধ্যে পড়ে যায় এটা তো আসলে আর বলার অপেক্ষা রাখে না, কারণ আলাইহিম আয়াতিহি এটা কিন্তু ইয়াতলুর সাথে কানেক্টেড। আর যতক্ষণ পর্যন্ত কানেক্টেড সে পুরাটা একটা ঝুড়িতে যাবে, একটা বাউন্ডারির মধ্যে যাবে, একটা নামের ভেতরে বা একটা লেভেলের মধ্যে আমাদেরকে ফেলতে হবে। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি এই পুরাটাই হচ্ছে আপনার রসুলান যেই ইসমটা, নাকিরা ইসমটা, সেটার সিফা, ঠিক আছে, সেটার সিফা। তো মিনহুম রসুলানের একটা সিফা, আর ইয়াতলু আলাইহিম আয়াতিহি এটা রসুলানের আরেকটা সিফা। তার মানে এজন্যই আমি বলছিলাম যে এটা কানেক্টেড। তো আমরা বলতে পারি যে সিলাতুল মৌসুল এখনো চলছে, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, কারণ আপনার এখনো কিন্তু কানেক্টেড, ইয়াতলু রসুলানের সাথে কানেক্টেড, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন বলছি আল্লাযী ইসম মৌসুল, এবং আমি যদি শুধু বলি বাআসা সিলাতুল মৌসুল, এটা বলাও ঠিক। আবার এই বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম এরপরে যতক্ষণ চলে কানেক্টেড, যতক্ষণ পুরাটাকে যদি আমি সিলাতুল মৌসুল বলি সেটাও ওকে, ঠিক আছে। কারণ দুইটা কথা আসলে একই। শুধু বাআসা বলা মানে আসলে বাআসা ফেয়ালটার সাথে যা যা আসবে, তার মাফউল থাকতে পারে, তার ফাইল থাকতে পারে, তার আপনার হাল, মাফউল হাল থাকতে পারে, হোয়াট এভার যেটাই থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত কানেক্টেড পুরাটা একটা নামের ভেতরে যাবে, একটা লেভেলের ভেতরে যাবে, এরপরে ওই লেভেলটার ভেতরে
যদি আমরা যাই তখন আমরা আরো ফার্দার ব্রেকডাউন করতে পারি। তো আপু, ইয়াতলু আলাইহিম, সরি আপু, একটা কোয়েশ্চেন তাহলে, মানে আমার কাছে মনে হয়েছে তাহলে এই যে বাসা থেকে একেবারে সেন্টেন্সের লাস্ট মানে দালালি মুবিন পর্যন্ত কি বলা যায় এটা সিলাতুল মৌসুল? আহ যেহেতু সব কানেক্টেড আপু ওয়াও না দিয়ে। না, ওয়াল হিকমাতা পর্যন্ত আমরা বলতে পারি কানেক্টেড। এই পার্টটা আমরা আগামী আচ্ছা ক্লাসে দেখবো ইনশাআল্লাহ, যে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। এটা এই আয়াত কিভাবে কাজ করছে এটা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ, এবং অনুবাদটা আগামী ক্লাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে তো ওয়া ইনটা বোধহয় ডিফারেন্ট না, এই ওয়াটা বোধহয় সেই এন্ড না হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, কারণ আমি হুম, বোধহয় একটা ক্লু দিয়েছিলাম আপনাদের ইয়েতে, শীটটাতে বা একটা পিডিএফ এ, দ্বিতীয় আয়াতের ব্যাপারে বোধহয় একটা ইয়ে দেওয়া ছিল যে ইনটা হচ্ছে আসলে ইন না। এটা আমি তো ভুলে গেছি কি কি লেখা ছিল। আপনারা যদি পিডিএফটা দেখেন ওখানে এই হিন্টটা দেওয়া ছিল। এই ইনটা কিন্তু পিডিএফটা আসলে খুঁজে আমাদের, পাইনি স্যার। হ্যাঁ, ইন লাম লাম্মা ওই ইন না, ঠিক ও আছে, এটা হ্যাঁ, ভিন্ন জিনিস। এটা আমরা এইটা। আগামী ক্লাসের জন্য ডিটেলে দেখবো। তো আমরা বলতে পারি যে ওয়াল হিকমাতা এই পর্যন্ত হচ্ছে আপনার সিফা মানে কানেক্টেড। আচ্ছা। কানেক্টেড কিভাবে কানেক্টেড এই পর্যন্ত আমরা একটু দেখি আজকে তাহলে। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি এই পর্যন্ত তো আমরা বুঝলাম। তারপরে দেখেন ওয়া ইউজাক্কিহিম, এইটা আমাদের হারফ আতফ। এখন এই হুম এটা, এটার আপনার কার উপরে মাতুফ, এই ইউজাক্কিহিম এটা আপনার ইয়াতলুর উপরে মাতুফ। হুম হুম ঠিক আছে, ইয়াতলু তালা ইয়াতলু মানে হচ্ছে আপনার রিসাইট করা, তিলাওয়াত করা। তো তিনি তিলাওয়াত করেন আলাইহিম তাদের ওপরে, তাদের উপরে বা তাদের কাছে, আয়াতিহি তার আয়াত সমূহ। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এখন আম, এখানে একটা জিনিস একটু আমরা বোঝার চেষ্টা করি যে আপনার ইয়াতলু হুয়া ইয়াতলু, এখন ইয়াতলুর ভেতরে যে হুয়াটা, সেই হুয়াটা কে বলেন তো? সেই হুয়াটা কি রসুল আল্লাদি নাকি রসুলান? এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে রাসূল আল্লাদি কিন্তু রসুল রসুলান। একজন, রসুলান। রসুল রসুল রসুলান। রসুলন হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে হুয়া শুরু থেকে কিন্তু হুয়াই চলছে, হুয়া হুম হুয়া হুম বারবার কিন্তু আমরা হুয়াই দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু হুয়া দুইজন, হুয়া এখানে হুম দুইটা এন্টিটি, দুইজন এন্টিটি, হুম অর্থাৎ দুইজনকে রেফার করছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা যখন বলা হচ্ছে এখানে আল্লাযী যে হুয়াটা বা শুরুতে আল্লাহ যে হুয়াটা সর্বনামটা বলেছেন, এই হুয়াটা কিন্তু আল্লাহ, আপনার হচ্ছে আল্লাহ, আল্লাহ লাফজুল নিজে, জালাল আপু। জি। লাফজুল জালাল, হ্যাঁ, আল্লাহ আযজা ইয়েস ওয়া জাল নিজে। হুম আর এরপরে আপনার হচ্ছে ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু, এই যে ইয়াতলুর মধ্যে যে হুয়াটা আছে এই হুয়াটা কিন্তু রসুল, আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়েস ইয়েস তো যার কারণে জি। আমাদেরকে এখানে একটু চিন্তাটা ক্লিয়ার রাখতে হবে যে এখানে কোন হুয়াটা কে। হ্যাঁ হ্যাঁ তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এখন বলেন তো এই যে আয়াতিহি বললাম, এইখানে এই হিটাকে, এই হুয়াটাকে? এটা এটা হুয়ার কাছে এটা যাবে আল্লাহ আল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ আল্লাহ তোমাকে সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ আল্লাহ আযজা ওয়া জাল, লাফজুল হুম জালালা, আল্লাহকে রেফার করছে। আচ্ছা, হুম তো তারপরে ওয়া ইউজাক্কিহিম, এটা হচ্ছে আপনার মাতুফ ইয়াতলুর উপরে। তো ওয়া ইউজাক্কিহিম এখানে এটা হচ্ছে আপনার এটার যদি সার্ফটা আমরা একটু দেখার চেষ্টা করি, হুয়া এটার সার্ফটা হচ্ছে এটা, সাদ্দাটা দেখে বা তাসদিদটা দেখে হচ্ছে আমরা বুঝতে পারছি যেটা কোন আল্লাহ ফ্যামিলি হতে আল্লামা পারে। ফ্যামিলি আল্লাহ ফ্যামিলি না আল্লাহ আল্লামা ফ্যামিলি। হ্যাঁ তো এখানে আপনার জাক্কা, হুম জাক্কা ইউজাক্কি, এখানে আপনার মূল হরফ তিনটা যদি আমি বলি, মূল হরফ তিনটা হচ্ছে জা, কাফ আর হচ্ছে ইয়া। হুম তো হওয়ার কথা ছিল আপনার জাক্কাইয়া। তো জাক্কাইয়া শুনতে অনেক আহ, অমসৃণ শোনায়। তো যার কারণে হচ্ছে এটা আরবরা এভাবে রাখবে না। আর আমি যদি লিটারালটা লিখতে চাই আমি বলবো ইউজাক্কি ইউ, যেটা আরো অমসৃণ, ইউজাক্কি ইউ। ইউআল্লিমু ইউআল্লিমু আল্লামা ইউআল্লিমু ইউআল্লিম, তো এভাবে তো আরবরা রাখবে না, যার কারণে তারা এটাকে স্মুথ করে দিয়েছে জাক্কা, তালিফ মাকসুরা, যেটা এখানে এখন দেওয়া সম্ভব না। আর হচ্ছে ইউজাক্কি, ইউজাক্কি ইউ ছিল, এখন যেহেতু কাফের উপরে আপনার
কাসরা আছে, জের আছে, যার কারণে তারা শেষের ইয়াটাকে ইয়াই রাখবে, কিন্তু পেশটাকে আর রাখবে না, তারা করে দিয়েছে এটাকে সুকুন বা যজক। ইউজাক্কি, ঠিক আছে, জাক্কা ইউজাক্কি। তো যার কারণে হচ্ছে এখানে আপনার এই ইয়াটা আমরা দেখতে পাচ্ছি, ইউজাক্কি, ইউজাক্কি হেম। তারপরে আবার আছে ওয়াও। এই ওয়াওটা হচ্ছে আমাদের হারফ আতাফ আবার, এবং তাসনিম আপু, সরি সরি, এক সেকেন্ড একটু। ইউ জাক্কি মানে এই লাস্টেরটাই হচ্ছে কাফ হচ্ছে কাজটা নিচ্ছে, তাই তো? হ্যাঁ, কাফের উপরে আর কাসরা, রাখলাম। কাফের নিচে। আচ্ছা, তো হুম তারপরে ওয়া হারফ আতাফ আবার, এবং এই ইউআল্লিমুহুম, ইউআল্লিমুহুমটাও হচ্ছে আপনার এই ইয়াতলুর উপরে মাতুফ। ইয়াতলু থেকে সবকিছু ক্যারি করে ইউআল্লিমুতে নিয়ে আসলো এই ওয়াওটা, ঠিক আছে। আর ইয়াতলু থেকে সবকিছু ক্যারি করে ইউজাক্কিতে নিয়ে আসলো এই ওয়াও, এই হারফ আতাফ ওয়াও। এখন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে যে এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি হিম, আরেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি হোম। দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নাই আপু। তাহলে এক জায়গায় জের, আরেক জায়গায় পেশ কেন? ওই যে ইয়ে মসৃণ করার জন্য আপু, ই ইউজাক্কি ই ক্যাস্ট্রার সাথে হ্যাঁ, মসৃণ দুই করার জন্য দুইটা দুই লাস্টে দুই দুই হ্যাঁ, সুকুন যেহেতু পাশাপাশি এখানে থাকার ইয়া, কারণে। হ্যাঁ, হ্যাঁ সেহেতু ইয়ার সাথে আপনার জেরটাই যায়, তাই হিম, হিম হুম যেই ভার্সনটা, চেহারাটা, সেটা নেওয়া হয়েছে। আর ইউ আল্লিমু হুম পেশের সাথে পেশটাই যাবে, যার কারণে হচ্ছে হুমটা নেওয়া হচ্ছে, যেহেতু দুইটা নেয়ারই অপশন আছে, এবং দুইটা রাখাই হুম হয়েছে আপনার এই স্মুথনেসটা মেনটেন করার জন্য, সেটাই এখানে ঘটেছে। এখন আল কিতাবা, আল কিতাবা নাসব অবস্থায় আছে, আমরা খুব ভালো করে বুঝতে পারছি এটা মাফউল। হুম এখন কার মাফউল, মাকুল কোন বিহি ফেয়ালটার মাফউল? ইজাক্কি ফেয়াল তো অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি, কোনটার মাফউল? আল্লামা, আল্লামা আপু, ইউ হ্যাঁ, আল্লিম, আল্লামা হ্যাঁ। ইউআল্লিমু হুম এটার মাফউল। এবং এখানে দেখেন আপনার দুইটা মাফউল বিহি। হুম ইউআল্লিমুর কথা যদি বলি, হুমটা হচ্ছে একটা মাফউল বিহি, আল কিতাবা আরেকটা মাফউল বিহি। এবং ইয়েস দেখেন আবার ওয়াও, এটাও হুম হারফ আতফ। এখন আল হিকমাতা, এটা নাসব অবস্থায় আছে। এখন বলেন তো আল হিকমাতা কার উপরে মাতুফ? আল কিতাবা, ইয়াতলুর উপরে। না হুম আল কিতাবা। হ্যাঁ এক্স্যাক্টলি, আল কিতাবার উপরে। এখানে মাল্টিপল ওয়াও আমরা দেখতে পাচ্ছি, অনেক ধরনের ওয়াও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনটা কার উপরে মাতুফ এটা কিন্তু আমাদেরকে কমন সেন্স দিয়ে বুঝতে হবে। তাছাড়া আমরা হুম অবস্থাটা দেখেও বুঝতে পারছি যে আল হিকমাতা নাসব অবস্থায় আছে। এটা কেন? কারণ এই ওয়াওটা আল কিতাবা যে ফেয়ালটা, সেটা থেকে অবস্থাটাকে ক্যারি অন করে আল হিকমাতা এটাতে নিয়ে আসছে, ঠিক আছে। তো এই ওয়াল হিকমাতা এই পর্যন্ত বলতে পারি আমরা কানেক্টেড। তো আমরা বলতে পারি যে বাআসা থেকে ওয়াল হিকমাতা পুরাটাই হচ্ছে সিলাতুল মৌসুল, যেহেতু কানেক্টেড, ঠিক আছে। তো এবং এখন এখানে আরেকটা কথা হচ্ছে যে আহ এই যে আমরা বললাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এটা হচ্ছে সিফা, কার সিফা? রসুলান। তো যেহেতু এই যে হারফ আতাফ ইয়াতলু থেকে সবকিছু ক্যারি অন করে ইউজাক্কিতে নিয়ে আসলো, ইউ আল্লিমুতে নিয়ে আসলো, তার মানে কি এরাও কি আসলে সিফা না রসুলান ইসেমটা? জি জি, এরাও সিফা হবে। হ্যাঁ, তো হুয়াল্লাযী, তিনি হলেন যিনি উত্থান করেছেন ফিল উম্মিয়িনা, উম্মিয়িন মানে হচ্ছে আপনার নিরক্ষর, নিরক্ষরদের মধ্যে, নিরক্ষর ব্যক্তিবর্গের মধ্যে, রসুলান মিনহুম, একজন রসুল তাদের থেকে। এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার ফিল উম্মিয়িনা কিন্তু মুকদ্দাম, আর মিনহুম হচ্ছে আপনার রসুলাম মিনহুম, এটা কিন্তু মুআখার। তো এটাও আমরা অনুবাদে আনবো, যখন আমরা অনুবাদটা করবো ইনশাআল্লাহ চেষ্টা করবো আনা, মুকদ্দামের অর্থটা আনার। রসুলাম মিনহুম ইয়াতলু, যিনি, যেমন আমরা যিনিটা আমি কোত্থেকে আনছি এখন, মাঝখানে কোত্থেকে আনলাম, এই যে আমরা বলেছিলাম এই যে মুসলিমুন ইয়ানসুরু, একজন মুসলিম যে সাহায্য করে। তো আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলছি, আমরা বলবো যিনি। তো এই যিনিটা সেখান থেকে আসবে, যিনি তিলাওয়াত করেন তাদের উপরে তার আয়াত সমূহ, অর্থাৎ আল্লাহর আয়াত সমূহ, ওয়া ইউজাক্কিহিম, এবং যিনি তাদেরকে পবিত্র করেন, পিউরিফাই করেন, এবং যিনি তাদেরকে শেখান, তাদেরকে শেখান, কি শেখান? কিতাব শেখান এবং
প্রজ্ঞা শিখান। আল হিকমাতা মানে হচ্ছে প্রজ্ঞা বা হিকমা শিখান, হিকমা শিক্ষা দেন। ঠিক আছে, তো এখানে তাহলে হুয়া হচ্ছে আমাদের মুক্তাদা। ব্যাকরণিক ব্রেকডাউন যদি আমরা করতে চাই, হুয়া মুক্তাদা, আল্লাযী থেকে আল হিকমাতা পর্যন্ত হচ্ছে আমাদের খবর, যেটা কিনা হুয়া যে মুক্তাদাটা তার ব্যাপারে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তথ্য দিচ্ছে যে হুয়ার ব্যাপারে আমরা কি জানতে পারি। ঠিক আছে, তো এখন এই খবরের ভেতরে যদি আমরা যাই, খবরটা অনেক কমপ্লেক্স একটা খবর, যেখানে ইসম মাউসুল আছে, সিলাতুল মাউসুল আছে, এবং সিলাতুল মাউসুলটাও নিজের মধ্যে একটা অনেক কমপ্লেক্স একটা জিনিস, বিশাল। তো সিলাতুল মৌসুলের ভেতরে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি যে বাতে একটা জুমলা ফেলিয়া আছে, যার কিনা আবার একটা ফিল উম্মিয়িনা, একটা মুতাআল্লিক বিল ফিআল আছে মুকদ্দাম হয়ে, তারপরে আবার মাফউল বিহি মুআখার আছে, এবং সেই মাফউল বিহির অনেকগুলা জটিল সিফা আছে। মিনহুম একটা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি একটা, ওয়া ইউযাক্কিহিম একটা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা আরেকটা। অবশ্য এখানে যেহেতু হারফ আতাফ আছে, সেহেতু আপনার ইয়াতলু থেকে আপনার ওয়াল হিকমাতা, এই পুরাটাকে আমরা একটা সিফাও বলতে পারি। হুম। ঠিক আছে, কারণ হারফ আতাফ দিয়ে তো এটা কানেক্টেড। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এই পুরাটা রসুলানের আরেকটা সিফা। মিনহুম একটা সিফা, ইয়াতলু থেকে ওয়াল হিকমাতা পর্যন্ত আরেকটা সিফা। তো এই দ্বিতীয় যে সিফাটা, দ্বিতীয় যে জটিল সিফাটা এখান থেকে এই পর্যন্ত, এটারও আবার আমরা ভেতরে ডাইভ ইন করতে পারি। ডাইভ ইন যদি করি, আমরা দেখি যে এটার ভেতরে একটা আপনার জুমলা ফেলিয়া আছে। প্রথমত ইয়াতলু, তার একটা মুতাআল্লিক বিল ফিআল মুকদ্দাম আছে, এবং একটা আহ মাফউল বিহি মুআখার আছে। ঠিক আছে, তারপরে আবার একটা হারফ আতাফ আছে, তারপরে আবার একটা আপনার সিম্পল জুমলা ফেলিয়া আছে, এবং তারপরে আবার আরেকটা হারফ আতফ আমরা দেখতে পাচ্ছি, ইউআল্লিমুল কিতাবা, একটা জুমলা ফেলিয়া, যার কিনা আবার আল কিতাবা ওয়াল হিকমাতা, এটা কিন্তু একটা মাফুল, একটা মাফুল বিহি, কার জন্য? ইউআল্লিমুর জন্য। ঠিক আছে, তো অনেকগুলা লেয়ার এতটুকু পর্যন্তই আয়াতে। আহ, আমরা আহ, আপনার ম্যাক্রো ভিউ দেখতে পারি, অর্থাৎ অনেক উপর থেকে আমরা একটা ভিউ দেখতে পারি। এরপরে আমাদেরকে আস্তে আস্তে আরো ডাইভিং করে করে দেখতে হয়, আরো ব্রেকডাউন করা সম্ভব, কারণ আহ ভেতরে কমপ্লেক্সিটি আছে, লেয়ার আছে অনেক। তো এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন, আলহামদুলিল্লাহ। তো আমরা এই পর্যন্ত আজকে রাখবো, সময়ও শেষ। আগামীকালকে আবার আমরা হচ্ছে ইনশাল্লাহ ব্যাকরণের ক্লাস করব, যেটা আমরা দেখছিলাম কম্পাউন্ড ইসম বা যৌগিক ইসম, যেটা আমরা দেখছিলাম সেটাতে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। তো সূরাতুল কুইক জুমুয়ার কোয়েশ্চেন আছে। হুম। জি আপু। আর এই যে আমি মানে লস্ট হয়ে গেছি আর কি, হুয়া যদি মুক্তাদা হয়, মানে আমি মানে একদম বড় পিকচারটা যদি দেখতে চাই উপর থেকে আর কি, হুয়াটা যদি মুক্তাদা হয়, আল্লাহ যে থাকে ওয়াল হিকমাতা পর্যন্ত, আমি এটাকে খবর বলতে পারি নাকি? ইয়েস। হ্যাঁ, খবর বলতে পারি, যেহেতু কানেক্টেড বলতে হচ্ছে। হ্যাঁ, জি, ঠিক আছে। এরপরে খবরের ভেতরে গেলে আমরা দেখতে পাচ্ছি আরো কমপ্লেক্সিটি, অনেক কিছু। আস্তে আস্তে ব্রেকডাউন করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এ পর্যন্ত রাখি ইনশাল্লাহ। আপু একটু কি আগামী সময় ক্লাসে হবে আমরা, এখন না শেষ? জি আপু। আমার একটা কোশ্চেন ছিল, এই আয়াত না আরেকটা আয়াত সম্পর্কে, ওটা পড়তেছিলাম সূরা বাকারার একটা আয়াত, 9 নম্বর আয়াতে। এখানে মানে একই রুট লেটার, একই একই কিন্তু একটা আয়াতে একবার ইউজ করা হয়েছে বিগ ফ্যামিলি, আরেকবার ইউজ করা হয়েছে স্মল ফ্যামিলি। এটার কি কোনো কারণ আছে আপু? মানে একই অবশ্যই, শব্দ, অবশ্যই। শব্দটা কি? আচ্ছা, এটা একটু যদি আপনি পরে একটু এক্সপ্লেন করতেন আপু, আজকে যেহেতু সময় নাই। আচ্ছা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এটা প্র্যাকটিস সেশন রাখার। সূরা এটা বাকারা কোন আয়াত 9। আয়াত আছে? আয়াত হ্যাঁ, 9, জি আপু, সূরা বাকারার ঠিক আয়াত আছে, 9। ওকে, জাযাকাল্লাহু খাইরান আপু। ইনশাল্লাহ আমি দেখবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে থাকেন। ইনশাল্লাহ কালকে কি আপনাদের রিডার ক্লাস আছে? টুইসডে বা ওয়েনসডে? না, আমাদের থার্সডে। রিডার ক্লাস আছে থার্সডে, থার্সডে। মানডে থার্সডে, নতুন স্কেজুয়াল। আচ্ছা,
তাহলে আমরা কালকেও ক্লাস আমরা তাহলে এই টাইমের দিকেই রাখবো ইনশাল্লাহ। এখন আসলে 8টায় হলে আসলে আমার জন্য প্রিপারেশন নেওয়ার সময় একটু কম হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে যদি 8:30টায় যদি আপনাদের অসুবিধা না থাকে তাহলে আমরা আধা ঘন্টা একটু ডিলে করতে পারি। হুম। আর যদি সমস্যা থাকে তাহলে 8টাতেই আমি ইনশাল্লাহ কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করবো, নো প্রবলেম। নাজমা আপুর বোধহয় সমস্যা হবে। আচ্ছা তাহলে পেরেছিলাম 8টাতেই থাক, অসুবিধা নেই। জি, 8টাতেই থাক, নাজমা আপু আমরা 8টা 8টাতেই ইনশাল্লাহ। চেয়েছিলেন সেই জন্য বললাম। জি, ঠিক জাজাকিল্লাহ আছে, খাইরান 8টাতেই আপু। থাক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামীকালকে আমাদের 8টায় ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।